মহালয়া পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের সূচনা। ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ বয়ে নিয়ে আসে শারদ বার্তা, মা আসছেন। মহালয়া কথাটি এসেছে মহৎ আলয় থেকে। হিন্দু ধর্মে মনে করা হয় পিতৃপুরুষেরা এই সময় পরলোক থেকে ইহলোকে আসেন জল আর পিণ্ডলাভের আশায়। প্রয়াতদের জল ও পিণ্ডদান করেই তাদের তৃপ্ত করায় মহালয়া তিথির রীতি। ধর্মীয় শাস্ত্র অনুসারে তর্পণের মাধ্যমে পূর্বপুরুষদের আত্মার শান্তি পায় এবং তারা পরিবারকে আশীর্বাদ করেন। শ্রাদ্ধ বা তর্পণ সম্পর্কে প্রায় শোনা যায় যে একমাত্র পুত্রই শ্রাদ্ধ বা তর্পণ করতে পারে। সেই নিয়ম কি ঠিক? তাহলে যাদের পুত্র নেই তাদের কি মুক্তি নেই? তারা কি জল পাবেন না? তর্পণে কি পুত্রেরই শুধু অধিকার আছে, কন্যা বা পুত্রবধূর নেই? এই বিষয়ে কি বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থে? শাস্ত্রে অনেক জায়গায় পিতৃপক্ষের কথা বলা হয়েছে। গরুড় পুরাণে শ্রাদ্ধ বা তর্পণের বিশেষ গুরুত্ব রয়েছে। পূর্বপুরুষদের তর্পণ করলে পরিবারের বিকাশ লাভ করে। সাফল্য, খ্যাতি, সন্তান ও সম্পদ ইত্যাদি পরিবারে থাকে। পিতারা সন্তুষ্ট হন এবং তাদের সন্তানদের আশীর্বাদ করেন। পূর্বপুরুষদের পাশাপাশি দেবতারাও সন্তুষ্ট হন। শ্রাদ্ধ বা তর্পণ সম্পর্কে প্রায় শোনা যায় যে কেবলমাত্র পুত্রই তর্পণ করতে পারে। সেই নিয়ম কি ঠিক? গরুড় পুরাণ অনুসারে মহিলারা তাদের পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধ বা পিণ্ডদান করতে পারেন। গরুড় পুরাণে স্পষ্টভাবে উল্লেখ আছে যে ব্যক্তির কোনো ছেলে নেই এমন পরিস্থিতিতে মেয়েরা তাদের পিতৃপুরুষের জন্য তর্পণ ও পিণ্ডদান করতে পারবেন। যদি মেয়েরা তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা ভরে শ্রাদ্ধ ও পিণ্ডদান করে তবে পূর্বপুরুষ তা গ্রহণ করেন এবং মেয়েকে আশীর্বাদ করেন। গরুড় পুরাণে বলা হয়েছে পুত্রবধূ এমনকি স্ত্রীও তর্পণ বা পিণ্ডদান করতে পারেন। ধর্মগ্রন্থ মতে মহিলারাও পিণ্ডদানের সমান অধিকারী। রামায়ণ অনুযায়ী রাজা দশরথের মৃত্যুর পর শ্রীরামের অনুপস্থিতিতে দেবী সীতা তার শ্বশুরের পিণ্ডদান করেছিলেন। সুতরাং ধর্মগ্রন্থ অনুযায়ী পুরুষ এবং নারী উভয়েরই তর্পণ করার অধিকার আছে। আর অবশ্যই পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা উচিত। হিন্দু ধর্ম অনুযায়ী পিণ্ডদান বা তর্পণ করলে আত্মা নরক যন্ত্রণা থেকে মুক্তি পায় এবং কারোর নামে পিণ্ডদান করা হলে জন্ম ও মৃত্যু এই চক্র থেকে সেই আত্মা চিরতরে মুক্তি লাভ করবে। তর্পণ করলে পিতৃদোষ কেটে যায়, সেই সাথে তাদের আশীর্বাদে জীবনের বাধা বিপত্তিও কেটে যায়, পারিবারিক শান্তি লাভ করা যায়। তর্পণ করলে পিতৃপুরুষের আত্মা যন্ত্রণা থেকে মুক্তি পায় এবং সন্তুষ্টি লাভ করেন। তর্পণ করলে ঈশ্বরও প্রসন্ন হন। সুতরাং মহালয়ার দিন সকলেরই উচিত তর্পণ করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।